বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ডের কোচের পদে নিয়োগ। লোভনীয় যে চেয়ারে কে না বসতে চায়। তবে প্রস্তাব পেয়েও নাকি তা ফিরিয়ে দিয়েছেন অজি গ্রেট রিকি পন্টিং, এমন খবরই সয়লাভ ভারতীয় গণমাধ্যমে। একটু পেছনে ফেরা যাক। ফলাফল যাই হোক, আসন্ন টি-20 বিশ্বকাপ শেষেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে শেষ হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দীর্ঘ পথ চলা। নতুন কোচ নিয়োগে গেল 13ই মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। তখনই আলোচনায় আসে পন্টিং এর নাম। এ তালিকায় আরও ছিলেন জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং ও গৌতম গম্ভীরও। তবে পন্টিংকে নিয়ে যেন সবার আগ্রহ। খেলোয়াড় আর কোচ দুই ভূমিকাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জেতা পন্টিং 2018 সাল থেকে কোচের দায়িত্ব পালন করছেন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের। এবারের আসরে সমান 7 জয় 7 হারে নেট রান রেটে পিছিয়ে থেকে লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে তার দল। তখনই খবর চাউর হয় ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। প্রস্তাব পাওয়ার বিষয়টি নিজেও নাকি স্বীকার করেছেন পন্টিং, এমন খবরই প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। আবার এও জানায় পরিবারকে সময় দিতেই নাকি সেই প্রস্তাব দেয়া হয়েছে ফিরিয়েও। তবে বিসিসিআই কর্তারা বলছেন ভিন্ন কথা। শুধু পন্টিংই নন, কাউকে এখন পর্যন্ত নাকি ম্যান ইন ব্লুদের কোচ হওয়ার জন্য দেয়া হয়নি কোনো প্রস্তাবই। আমি কিংবা বিসিসিআই কারো পক্ষ থেকেই কোনো অজি ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য কোনো ধরনের প্রস্তাব দেয়া হয়নি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়েছে। এটা একবারেই মিথ্যা খবর। তাহলে প্রশ্ন ওঠে, ভারতীয় পরবর্তী কোচ নিয়ে বিসিসিআই এর পরিকল্পনা কি? সে উত্তরও দিয়েছেন জয় শাহ, যেখানে ইঙ্গিত মিলছে ভারতীয় সাবেক কোনো ক্রিকেটারই হয়তো হতে যাচ্ছেন দেশটির পরবর্তী কোচ। ভারতীয় ক্রিকেট দলের জন্য সঠিক পদ্ধতি মেনেই কোচ নির্বাচন করা হবে। আমরা এমন একজনকে খুঁজছি যার ভারতীয় ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘরোয়া ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান থাকলেই ভারতীয় ক্রিকেট দলের উন্নতি করা সম্ভব হবে। 27 মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারতীয় কোচের পদে আবেদন করা যাবে। তবে জয় শাহের এমন মন্তব্যের পর অনেকে ধরে নিয়েছেন সব ঠিক থাকলে হয়তো গৌতম গম্ভীরই হতে যাচ্ছেন রোহিত কোহলিদের পরবর্তী গুরু। মাহবুব রিমন, সময় সংবাদ।